হ্যাঁ, অপরূপ সুন্দর, খুবই ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে, ফ্যামিলি মেম্বার সবাই আসছি, অনেক বেশি এনজয় করতেছি। পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে ভুবন শান্তি ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। কক্সবাজারের রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় অবস্থিত এই মূর্তি ছড়িয়ে দিচ্ছে শান্তি, সহনশীলতা ও ধ্যানের বার্তা। প্রবেশমুখের রাজকীয় গেট যেন দর্শনার্থীদের আহ্বান জানায় এক ভিন্ন জগতে। গেট পেরোলেই শুরু হয় প্রায় ২০০ ফুট দীর্ঘ সিঁড়ি। দুই পাশে সারিবদ্ধ বৌদ্ধমূর্তি নীরবে স্বাগত জানায় আগতদের। সম্প্রতি সেখানে যুক্ত হয়েছে ৩৯টি নতুন বুদ্ধমূর্তি। উত্তর পাশে ২১টি দাঁড়ানো এবং দক্ষিণ পাশে ১৮টি বসা। এতে পুরো পথ জুড়ে সৃষ্টি হয়েছে অপার্থিব সৌন্দর্য। ধাপে ধাপে উপরে উঠতেই চোখে পড়ে বিস্ময়কর দৃশ্য। ১০০ ফুট দীর্ঘ সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তি শান্ত, স্থির ও ধ্যানমগ্ন। ডান কাতে শায়িত এই মূর্তি চারদিকে ছড়িয়ে দেয় প্রশান্তির স্পর্শ। দেশের অন্যতম বৃহৎ এই বৌদ্ধমূর্তি শুধু আকারে নয়, এর প্রতিটি ভঙ্গিমায় ফুটে উঠেছে গভীর দর্শন ও আত্মশুদ্ধির বার্তা। প্রতিদিন গড়ে অন্তত ৬০০ পর্যটক ভিড় করেন এখানে। কেউ আসেন সৌন্দর্যের টানে, কেউ ইতিহাসের খুঁজে, আবার কেউ খুঁজে নেন মনের শান্তি। তা এখানে ঘুরা দেখলাম অনেক ভালো, অনেক মন্দিরে মানে একটা মন্দিরে অনেক মূর্তি, অনেক সুন্দর মূর্তি এবং অনেক সুন্দর পরিবেশ, সবকিছু মিলে ভালোই লাগলো। এই ধরনের পরিবেশ, এই ধরনের মন্দির এত সুন্দর আগে জানতাম না। আরেকবার আসছিলাম, আসা রাতে বন্ধ পাচ্ছি, তো আজকে এসে পাইলাম, খুব ভালো লাগলো। খুব ভালো পরিবেশ, ভালো অবস্থা এবং সবকিছু ভালো, রাস্তাঘাটও ভালো। হ্যাঁ, অপরূপ সুন্দর, খুবই ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে, ফ্যামিলি মেম্বার সবাই আসছি, অনেক বেশি এনজয় করতেছি। আপাতত বৌদ্ধ মন্দির দেখলাম, সমুদ্র দেখলাম, তারপরে হচ্ছে আরও অনেক কিছু দেখার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, অনেক সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, মানে পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এই বৌদ্ধ মন্দিরে আসব, আইসা দেখে অনেক ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে আসলাম, ছেলে মেয়ে ওয়াইফ এবং আমাদের ছোট ভাই বোন ভাবি এদের নিয়ে আসলাম। খুব আনন্দ উপভোগ করেছি। তবে এই শান্তির পেছনে রয়েছে এক বেদনাদায়ক ইতিহাস। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তের হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংস হয়ে যায় এই বৌদ্ধবিহার। এই স্বপ্নের নির্মাতা শ্রীমং করুণাশ্রী মহাতেরো ২০০২ সালে তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই বৌদ্ধবিহার। ধ্বংসস্তূপ থেকে তিনি গড়ে তোলেন নতুন স্বপ্ন। রামু বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত। বাংলাদেশে এরকম একটা ইতিহাস লেখা ছিল। তো পরবর্তীতে অনেক বিহার আগেকারের জরাজীর্ণ হয়ে নষ্ট হয়ে গেছিল। অনেকটা আবার রামুর বুদ্ধ বিহারের বিখ্যাত শব্দটা লেখাটা ইতিহাসটা অনেকটা মুছে গেছে। রামুর বুদ্ধ বিহার তেমন বলতে গেলে ছিল না। তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা করেছি আমাদের বিশেষ করে দক্ষিণাঞ্চল কক্সবাজার একটা বিশাল আকারে গৌতম বুদ্ধের এরকম বুদ্ধমূর্তি যদি নির্মাণ করা হয়, তাহলে আমাদের বৌদ্ধরা পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর লোকজনও আসবে, দেখবে। এই বুদ্ধমূর্তির পিছনে একটা বড় আমাদের বিহার ছিল, এটা সম্পূর্ণ পরে দিয়েছেন এবং লুটপাট হয়েছে। এই বুদ্ধমূর্তির উপর অনেক হামলা হয়েছে, আগুন দিয়েছে, এটা আবার আমরা রিপেয়ার করেছি। আর পরবর্তী সময়ে সরকার কর্তৃক আমাদের আবার সাহায্য সহযোগিতা করে আবার কিছু নতুন করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে রয়েছে আরও বড় পরিকল্পনা। প্রায় ২ একর জায়গা জুড়ে নির্মাণ হচ্ছে ২০০ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু। পাশাপাশি নির্মিত হবে ১২০ ফুট উচ্চতার স্বর্ণজাদি। আর আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। এখানে দেখা যায় লোকজন আসার পরে বুদ্ধমূর্তি আনুষঙ্গিক এগুলি দেখে আরও কিছু সময় ধরে দেখতে চায়, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও কিছু জানতে চাই। ওইটা আরও পরিপূর্ণর জন্য আমরা প্রায় ৫ কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছি। প্রায় ১০ তলা একটা টাওয়ারের মতো একটা জাদি পেগুড়া, এটার উপরে পেগুড়া, তারপরে প্রতি থালায় থালায় বুদ্ধিস্ট মানে মিউজিয়াম, যেটা গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমাদের এই উঠান থেকে একটা সেতু যাবে ২০০ ফুটের, ওটা ৫ তলার মধ্যে লিঙ্ক হবে। আমরা পর্যটক খাতে আরও প্রসারিত করার জন্য ইতিমধ্যে একটি ঝুলন্ত সেতু ২৫০ ফিট
এবং দেশব্যাপী একটি স্বর্ণজাতি নির্মাণ করতে যাচ্ছি। এটার মূল্য ব্যয় হচ্ছে 5 কোটি টাকা। পাশাপাশি আরও আমাদের চারিদিকে একটু সীমানা প্রাচীরের দরকার এবং পারিপার্শ্বিক সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ইতিমধ্যে আরও কিছু সংযোজন করতে পারি কিনা আমরা কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছি। আজ এটি শুধু একটি স্থাপনা নয়, ধ্বংস থেকে পুনর্জাগরণের প্রতীক। প্রতিদিন এখানে মানুষ আসে দেখতে, অনুভব করতে এবং নিজের ভেতরে খুঁজে নিতে এক টুকরো শান্তি। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।